মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখিয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। কেন মুমিন প্রেম কেলা, মরার আগে মরণ বালা। কেন মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, ঘুচিবে তোমার মনন জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নবী তোমার মেরাজ আরশে প্রেমের আলাপ গোপনে। নবী তোমার মেরাজ আরশে প্রেমের আলাপ গোপনে। আমরার মেরাজ তোমার শোনে, আমরার মেরাজ তোমার শোনে। কবে দয়াময় করিবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমরা
পাপী গো নবীজি তুমি মেহেরবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি মেহেরবান তোমার দয়া দিয়ে করব মোদের দয়া দিয়ে করব মোদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান মারহাবা আল্লাহ আল্লাহ তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান খোদার কাছে পাকে যে তোমার খোদার কাছে পাকে যে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রজব মাসে আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিন থেকে উর্দ ভবনে মহান আল্লাহর বাড়ি গিয়েছেন মেরাজ শরীফ করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। মেরাজের বিষয়টা আসলে অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা মুমিন, যারা আশিক, যারা ইমানদার, যারা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তারার কাছে যখন আলোচনাটা তারা শুনবে তারা হৃদয়ের মধ্যে এমনিতেই লালন করে। কারণ নবীজির জীবনী এবং নবীজির আলোচনা, রিসালাতের আলোচনা, মেরাজের আলোচনা যখন আমরা শুনবো তখন অটোমেটিক ইমানদারের ইমান তাজা হয়। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শরীফের বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলতে হবে, ইমানই আওয়াজ দিতে হবে। কারণ আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা নবীর আশিক, আল্লাহ প্রেমিক। যুদ্ধের ময়দানে সাহাবীদের আল্লাহু আকবারের ধ্বনি শুই না, আল্লাহু আকবারের ধ্বনি শুই না কাফের মুশরিক মুনাফিকদের হাত থেকে জমিনের মধ্যে তলোয়ার পড়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার।
এমনভাবে আওয়াজ দিতে হবে, বোঝাইতে হবে আমাদের ইমানি আওয়াজ, ইমানি চেতনায় বোঝাইতে হবে। আমরা অল্প মানুষও যদি থাকি তাহলে বুঝাইয়া দিতে হবে যে আল্লাহর ঘর মসজিদটা কানায়, আল্লাহর ঘর মসজিদটা কানায় কানায় ভরা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আল্লাহু আকবারের ধ্বনি শুনি না কাফের, মুশরিক, মুনাফিক, ওয়াহাবি, বাতিল ফিরকা আমাদের কাছ থেকে দূরে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা জিদিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মেরাজের ঘটনা বলতে যাই আমার আল্লাহ প্রথমেই বলেছেন সুবহান। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যিনি মহান সত্তা, যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। জোরে বলে সুবহানাল্লাহ। যিনি আপন বন্ধুকে, আপন হাবিবকে, মায়ার নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কথা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ভ্রমণে ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে যখন ভ্রমণ করিয়েছেন, কেন? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণটা কি? আল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি আল্লাহ কালামে হাকিমের মধ্যে যত কুদরতি আর সাহায্য বিষয় আছে, যত কুদরতি বিষয়গুলো আছে, সমস্ত বিষয়গুলো আমার হাবিবকে, আমার নবীকে জানানো এবং স্বচক্ষে দেখানোই, আমার হাবিবকে ভ্রমণ করানোই ছিল উদ্দেশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মেরাজ শরীফ করানোই ছিল আমার আল্লাহর উদ্দেশ্য। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যখন উর্দু ভবনে যখন চলে গেলেন, ইন দি মিন টাইমে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে চলে আসলেন। আয়েশা নবীজির কাছে যখন প্রবেশ করলেন, প্রবেশ করানোর পরে দেখতেছেন নবীজি বিশ্রাম করতেছেন, আরাম নিতেছেন। ইন দি মিন টাইমে জিবরাইলের জিব্বা মুবারক নবীজির কদম মুবারকের মধ্যে লাগাইয়া দিল। লাগাইয়া দেওয়ার পরে নবীজি ঘুম মুবারক থেকে সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তুমি কখন চলে আসলাই? তুমি আমার কদম মুবারকের মধ্যে তোমার জিহ্বা লাগাইয়া দিলা, কারণটা কি?
জিব্রাইল বলেন, নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। আমার আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে পাঠিয়েছেন আপনাকে আরশে আজিম অর্থাৎ আপনাকে আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে নবীজি বিছনা মুবারক থেকে নবীজি উঠে গেলেন। নবীজি উঠলেন, উইটা নবীজির দরজা মুবারকটা খুললেন। দরজা মুবারকটা খুইলা দেখতেছেন সামনের মধ্যে একটা এত সুন্দর সাদা একটা বুরাক দাঁড়াইয়া রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো বলেছেন, জিব্রাইল আমার বন্ধুকে আনার জন্য তুমি যাইতেছো, আমার বন্ধুর জন্য সুন্দর একটা স্পেশাল একটা বুরাক নিয়ে যাইও। আমার নবীকে বুরাক দিয়ে আমি আল্লাহর বাড়ি আনবা। শুধু তাই নয়, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাইও। শুধু তাই নয়, হাজার হাজার রহমতের ফেরেশতা নিয়ে যাইও, যেন আমার নবীকে আহলান সাহলান স্বাগতম জানাই আনার জন্য। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের হাতিমের সামনে নবীজির জুব্বা মুবারক, জান্নাতি জুব্বা মুবারকটা রাখলেন, বুরাকটাও রাখলেন, আর সমস্ত হাজার হাজার ফেরেশতাদের লইয়া আসলেন। ওই হাজার হাজার ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, আমার দয়াল নবীজির সম্মানার্থে আমার নবীজির জামা মুবারককে তোমরা সালাম জানাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যখন নবীজির জুব্বা মুবারককে যখন ফেরেশতারা সালাম জানাইল, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র ফেরেশতারা নবীজির জুব্বা মুবারককে এইভাবে সালাম দিতেছে, দেখেন আল্লাহ রহমতের ফেরেশতারা আমার আপনার মায়ার নবীজির জুব্বা মুবারককে সালাম জানাইতেছে। আর মানে বোঝা গেল আমার আল্লাহ নবীকেও ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান জামানার মধ্যে কিছু বায়েরা বাড়াইছে, তারা বলে নবীজিকে সালাম দিলে বেদাত। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে সালাম দেই মহব্বতের খাতিরে, আর তার গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। ওরে বেদাতের গোষ্ঠীরা তোদেরকে বলতে চায়, নবীকে সালাম আমরা কেনই দিব না? শুধু নবী নয়, নবীজির জুব্বা মুবারককে পর্যন্ত আমার আল্লাহর রহমতের ফেরেশতারা সালাতু সালাম জানায়। কথা বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে রহমত হিসাবে এই জমিনের মধ্যে পাঠিয়েছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। এবার যখন আমার আপনার নবীজি যখন দরজা মুবারকটা করলেন, কইলা যখন বুরাকের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে এত সুন্দর একটা বুরাক দাঁড়াইয়া রয়েছে। আমার নবী প্রথমবার বুরাকের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বুরাকের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আবার কিছুক্ষণ পরে আমার আপনার নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি খুশি হন নাই? আপনার জন্য এত স্পেশাল একটা বুরাক নিয়ে আসছি গো নবী। নবী গো, আপনি বুরাকের দিকে তাকাইয়া প্রথমবার মুস্কি মুস্কি হাসলেন, আবার কেন কান্না করতেছেন নবী আমি জানতে চাই। আবার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই বুরাক দিয়ে আমি খুশি হয়েছি, কিন্তু আমি জানতে চাই আমার আল্লাহ যে আমাকে এত সুন্দর বুরাক দিয়া আমি নবীকে আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য বুরাক দিয়ে পাঠাইলেন, এত সুন্দর বুরাক, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতেরা নিয়ে এত সুন্দর বুরাক পাইবে। জোরে বলি সুবহানাল্লাহ।
কেমন নবী আমরা পেয়েছি। নবী আল্লাহর বাড়ি মেরাজ শরীফের মধ্যে যাইতেন, কত সুন্দর স্পেশাল একটা বুরাক আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সেই সময় আমার নবী বলেন, জিবরাইল আমি জানতে চাই, আমি এত সুন্দর বুরাক আমাকে নিয়ে যাওয়ার জন্য, রিসিভ করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন, আমি জানতে চাই আমার উম্মতের এত সুন্দর বুরাক পাইবনি। কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এই কথা শোনা মাত্রই জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি উর্দুবনে যাওয়ার সময় আপনার উম্মতের চিন্তা করেন, আপনি সদা সর্বদা আপনার উম্মতের চিন্তা করেন। নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মন ঘাবড়াইবেন না। যারা আপনি নবীকে ভালোবাসবে, যারা আপনি নবীকে মহব্বত করবে, যারা আপনি নবীকে তারার জানের চাইতে মহব্বত করবে, ভালোবাসে, নবী গো আপনার ওই সব উম্মতের জন্য ফুলসিরাতের কিনারের মধ্যে হাজার হাজার স্পেশাল বুরাক আপনার উম্মতের জন্য অপেক্ষা করবে। আজকে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সেই সময় বলেছেন, আমার উম্মতেরা কি বুরাক পাইবনি? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীজির ভালোবাসা মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে, ফুলসিরাতের কিনারের মধ্যে আপনার উম্মতের জন্য স্পেশাল বুরাক দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, ফুলসিরাতের ফুল কেমন ফুল জানে? আমরা তো শুনতে মনে করি অনেক সহজ। ফুলসিরাতের ফুল চুলের চাইতো চিকন, হীরার চাইতো দাঁত, লম্বা থাকবে 30,000 মাইল লম্বা থাকবে। এই যে ব্লেডের কুর আছে না, ওই কুরের চাইতে আরো দাঁড় থাকবে, চুলের চাইতে আরো চিকন থাকবে। যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, বিদ্যুৎ যেইভাবে আকাশের মধ্যে চমকায়, সেই বিদ্যুৎ চমকানির মতো ইমানদার চোখের পলকে পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, যারা মুনাফিক, যারা দিনের বিপক্ষে চলাফেরা করেছে, দিন মানে না, ইসলামের বিরুদ্ধে চলাফেরা করেছে, যার মধ্যে ঈমান নাই, তারা কিন্তু পার হতে পারবে না। তারা এই ফুলসিরাতের ফুলটা দেখি তার মধ্যে একটা বয়ে চলে আসবে, তার মধ্যে একটা বয়ে চলে আসবে। এই বয়ের কারণে তারা যখন ফুলসিরাতের ফুলের মধ্যে ফাড়া মারবে, ফাড়া মারতেই দেরি হবে, এই পাওয়াটা দুই খণ্ডিত হইয়া ওই জাহান্নামের গাড়ার মধ্যে পড়তে দেরি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ফুলসিরাতের নিচে কিন্তু জাহান্নামের গাড়া। ফুলসিরাতের ফুলের নিচে জাহান্নামের গাড়া। সবাই কিন্তু এই ফুলসিরাতের ফুল পার হইতেই হবে। ঈমানদারের জন্য সুসংবাদ, আর বেঈমানদের জন্য সুসংবাদ নয়, তার জন্য কষ্ট। তাই আসুন আমরা পরিপূর্ণ ঈমানদার যেন আমরা হতে পারি, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমানের সহিত যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে। সবাই বলে আমিন। সম্মানিত প্রিয় আসিন বাবার, আমার বন্ধুরা, আমার ইন্দিমিন টাইমে আমার আপনার নবী যখন চোখের পানি ছেড়েছেন, কান্না করতেছেন, আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, বন্ধুর কান্না করার কোনো প্রয়োজন নাই, কারণ নাই। কারণ আপনার আমার বন্ধুর উম্মত যারা আমার নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, আমি আল্লাহকে ভয় করবে, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের মধ্যে এত সুন্দর বুরাক আমি আল্লাহ উপহার দিয়ে রাখবো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী এই কথা মাত্রই আমার নবী খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার সাথে সাথে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ওযু বানাইয়া আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা তো সবসময় পবিত্র, নবীরা তো ওযুর কোনো প্রয়োজন হয় না, নবীরা সব সময় পবিত্র। এখন বলতে পারে, হুজুর নবীজি ওযু করলেন কেন? নবীজি এজন্যই ওযু করেছেন, নবীজির উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই আমার উম্মতেরা যদি কোথাও যদি সফরের মধ্যে যেতে হয়, তাহলে ওযু কইরা পবিত্র অবস্থায় বের হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ নবীজি শিক্ষা দেওয়ার জন্যই এসেছেন।
বুইসতু মুআল্লিমা, আমার নবী শিক্ষকদের শিক্ষক হয়েই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার নবীজি ওযু করে আসলেন, ওযুটা বানাইয়ে আসলেন। আসার পরে জিব্রাইল পোশাক নিয়ে হাজির হয়ে গেলেন নবীজির সামনে। নবীজি জামা মুবারক, পোশাক মুবারক লাগাইলেন। পোশাক মুবারক লাগাইয়া জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি দাঁড়াও, আমি মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায় করে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আমি আদায় করে আসি। কেন? আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমার উম্মত তোমরা যখন কোথাও বের হইতে যাইবা তখন 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর সাহায্য নিয়ে বের হয়ে যাইও। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর সাহায্য নিয়ে বের হয়ে যাইও, যেন দুনিয়ার যত মুসিবত বিপদ আপদ আছে সমস্ত থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কোথাও যদি আমরা সফরে যাইতে চাই, আমরা সফরে যাই, তাহলে 2 রাকাত নামাজ আমরা সুন্দর করে 2 রাকাত নামাজ পড়িয়া মুনাজাতের মাধ্যমে আল্লাহর সাহায্য নিয়ে যেন আমরা বের হয়ে যাই। আমরা এই আমলগুলা করতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে, সবাই বলে আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন বাবার আমার নবী 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের সামনে আদায় করলেন। আদায় করিয়া যখন আমার নবী বুরাকের মধ্যে উঠবেন, বুরাকের মধ্যে যখন উঠবেন, ইন দি মিন টাইম বুরাকটা একটু লম্বা ছিল, আমার নবীজি উঠতে একটু অসুবিধা হবে, কষ্ট হবে। ইন দি মিন টাইমে আকাশ থেকে একটা সাদা পাথর নবীজির সামনে, নবীজির কদমের মধ্যে আইসা হাজির হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশ থেকে একটা সাদা রঙের পাথর নবীজির কদমের সামনে আইসা হাজির হয়ে গেল। ইন দি মিন টাইমে জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশ থেকে একটা সাদা রঙের পাথর আসলো, এটা কিভাবে আসলো, কোথায় থেকে আসলো, এটা জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি দেখতেছো আকাশ থেকে সাদা রঙের একটা পাথর চলে আসছে, এটা আসলে পাথর না, পাথর না, পাথরের বেশে আমি নবীর আওলাদ চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর আওলাদ পাথরের বেশে চলে আসলো, এটা কেমন আওলাদ জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, সে হয়েছে শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে বলি সুবহানাল্লাহ। শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, এটা আকাশ থেকে রুহের জগৎ থেকে চলে এসেছে আমি নবীকে হেল্প করার জন্য, আমি নবীকে সহযোগিতা করার জন্য রুহের জগৎ থেকে চলে এসেছে। কেন আসছে জানেন? এই আব্দুল কাদের মনে মনে ভাবছে, আমি যদি পাথরের সুরত ধরিয়া রুহের জগৎ থেকে যাই তাহলে দয়ার নবীর সঙ্গে আমি আল্লাহর বাড়ি চলে যাব। আরে জিব্রাইল, না না না, এটা হতে পারে না, আল্লাহর বাড়ি আমি একাই চলে যাব, আল্লাহর বাড়ি কেউ যেতে পারবে না, তুমি জিব্রাইলও যাইতে পারবে না, আব্দুল কাদের যাইতে পারবে না, এমনকি কোনো ফেরেশতাও যাইতে পারবে না। যেহেতু রুহের জগৎ থেকে ওই পাথর টাকাও সেবাক আব্দুল কাদের জিলানী পাথরের স্রোত দইরা আসছে, কিন্তু আমাকে সহযোগিতা করার জন্য আমার আব্দুল কাদেরকে আমি খালি ফিরাইয়া যাই দিব না, কোনো না কোনো নিয়ামত আমার আব্দুল কাদেরকে আমি দিয়ে যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। আই বড় ফির আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় ফির আব্দুল কাদের জিলানীতে জন্ম তোমার, কারিয়া কাদেরি তরিকা হয় কাদেরিয়া। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালেম
মুসা জঙ্গি, আবু সালে মুসা জঙ্গি, তোমারই হলেন পিতা। উম্মুল কায়ের মা ফাতিমা তোমারই জননী। আয় বরফি আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বরফির আব্দুল কাদের, জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনার সঙ্গে আপনি নিবেন না, তাহলে কি এমন নিয়ামত দিবেন? তাহলে আপনি দিয়ে দেন, আমি চলে যাইগা। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের একথা শোনা মাত্রই আমার নবী বলেন, আব্দুল কাদের, আমি বুরাকে ওঠার জন্য তুমি আমাকে সহযোগিতা করেছো, তোমার কাদের উপরে আমি নবীর কদম মোবারক রাখি আমি বুরাকের উপরে উঠলাম। আব্দুল কাদের, তোমাকে আমি নিয়ামত দিয়ে যাইতে চাই, কিয়ামত পর্যন্ত যত ওলি এই জমিনের মধ্যে হবে গো, সমস্ত ওলিদের সরদার আমি নবীজি তুমি আব্দুল কাদেরকে বানাইয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি নবীজি তুমি গাউসে পাকের কাদ মুবারকের মধ্যে কদম মুবারক রাইকে আমি বুরাকের মধ্যে উঠলাম, কিন্তু মনে রাখিও দুনিয়ার সমস্ত ফিরের কাদের মধ্যে তুমি গাউসে পাকের কদম থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে যখন নবীজি গাউসে পাককে যখন এই নিয়ামতটা দিয়ে দিলেন, গাউসে পাক চলে গেলেন, আমার নবীজি বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের সামনে আসেন জিব্রাইল, ডান পাকার মধ্যে আসেন ইসরাফিল, বাম পাকার মধ্যে আছেন মিকাইল, আর পিছনে আছে হাজার হাজার আল্লাহর রহমতের ফেরেশতারা। আমার নবীকে যখন বুরাকের উপরে সওয়ার হইয়া যখন আস্তে আস্তে চলে যাইতেছেন, বাইতুল্লাহ থেকে আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের সামনে ওই বুরাকটা অবস্থান করলো। বুরাকটা নামলো, নামার পরে আমার নবীজি বুরাক থেকে নামলেন। নামিয়া যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনের মধ্যে মসজিদে আকসার মধ্যে যখন চলে গেলেন, জায়গা দেখতেছে গো, ওই মসজিদে আকসার মধ্যে হাজার 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 মুসল্লিরা দাঁড়াইয়া রয়েছে, কিন্তু ইমাম সাহেবের ইমামতির জায়গাটা ফাঁকা রয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি দেখা যাইতেছে, কিন্তু ইমাম সাহেবের জায়গা তো খালি রয়ে গেছে, ফাঁকা রয়ে গেছে, ইমাম সাহেব কোথায়? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে হাজার হাজার মুসল্লিদের সামনে আজকে নামাজের ইমামতি করার কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো হিম্মত নাই, আজকে নামাজের ইমামতি করবেন আপনি দয়াল নবীজি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজের ইমামতি করলেন, নামাজের ইমামতি শেষ হয়ে গেল। সেই ফিলিস্তিনের জমিনের মধ্যে আমার নবীজি ইমামতি করলেন। আমার নবীজির পিছনে 1,24,000, মাতান্তরে 2,26,000 পয়গম্বর, নবী রাসূল, সমস্ত নবী রাসূলরা হাজার হাজার ফেরেশতারা আমার নবীজির পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে আদম নবী আছে, ঈসা নবী আছে, মুসা নবী আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে। এবার আপনারাই বলেন, ওই নবীজিরা আমরার নবীর আগে দুনিয়াতে এসেছেন নাকি পরে এসেছেন? কথা বলেন। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, তারা তো আমার নবীদের আগে দুনিয়াতে এসেছেন, আবার দুনিয়া থেকে আবার চলে গেছেন। তাদের মাজার হয়েছে নি? কথা বলেন, মাজার হয়েছে নি? অবশ্যই তারা মাজার হয়েছে, তারা ইন্তেকাল হয়েছে নি? ইন্তেকাল হয়েছে, তারার মাজার হয়েছে, কিন্তু তারা ওই মাজার থেকে যদি আইসা ফিলিস্তিনের জমিন মসজিদে যদি আমার নবীর পেছনে তারা নামাজ আদায় করতে পারে, তাহলে ওই নবীর আর থেকে আমার নবীজির মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আমার নবীর যদি দয়া হয়, মায়া হয়, আমার নবীজি পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের ঘরের মধ্যে, ইমানদারের ঘরের মধ্যে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বললেন, আছে না নাই? ওই নবীকে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে।
সেই নবীজির আশেক প্রেমিক আমরা হতে হবে। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা ربيا وعمر حسن بصوري غازا عثمان هاروني ربيا عمر حسن بصوري غازا عثمان هاروني خير شيخ محمد قطب الدين عبد القادر جيلاني اللهم صل على سيدنا خير نبينا সম্মানিত প্রিয় হাজরিন, সেই জেরুজালেমের শহরে মসজিদুল আকসার মধ্যে নবী যেই নামাজটা পড়েছিলেন সেই নামাজটা ছিল এশারের রক্তের নামাজ। সেই সময় কিন্তু আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন। কেন বলতে পারে, হুজুর এশারের নামাজ ফরজ নামাজ 4 রাকাত, তাহলে নবীজি কেন 2 রাকাত পড়লেন? যারা মুসাফিরের হালতে বের হয়ে যায় তাদের জন্য আমার আল্লাহ তাআলা কসর করে দেয়, এজন্য আমার নবীজি মুসাফিরের হালতে 2 রাকাত নামাজ পড়েছেন। আমার নবী ছিলেন ইমাম, আর সব নবী এবং ফেরেশতারা ছিল মুসল্লি, নবীজির পিছনে ছিল মুক্তাদি। তাদেরকে নিয়ে আমার নবীজি নামাজ আদায় করেছেন। আমার নবীজিকে এজন্যই বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমামদের ইমাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই নবীর আশিক হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন নবীজিকে